আমরা অনেকেই লেবু গাছে ফুল আনতে বিভিন্ন ধরনের হরমোন গাছে প্রয়োগ করি। এছাড়াও আরও একটা উপায় আছে। কোনো রকম হরমোন ছাড়াই লেবু গাছে জল কম দিয়েও গাছকে একটু স্ট্রেচ বা কষ্ট দিলে ফুল আসে। জল কম দেওয়ার যে পদ্ধতি, এটা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে অনেক সময় গাছে ফুল না এসে গাছটা ডাইব্যাক হয়ে মারাও পর্যন্ত যায়। তো কিভাবে হরমোন ছাড়াই শুধুমাত্র ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে খুব সহজেই গাছ ভর্তি ফুল আসবে, তাই বলবো আজকের ভিডিওতে। বিশেষ করে যারা নতুন বাগানি বন্ধু, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, লেবু গাছের জাত বা ভ্যারাইটি অনুযায়ী জানুয়ারির প্রথম থেকে শুরু করে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে লেবু গাছে ফুল আসে। এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, এই সময় থেকে গাছে যদি ওয়াটার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেন তাহলে যে গাছগুলোতে ফুল আনতে চাইছেন জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সেই গাছগুলোতে ফুল আসতে শুরু হবে। তো সেজন্যই গাছগুলো যে টবে লাগানো রয়েছে সেই টবের মাপ অনুযায়ী প্রথম দিন ধরুন এখানে 1 লিটার জল নিয়েছি। এই টবগুলোতে যতটুকু জল আমরা অন্যান্য সময় দিই সেভাবে ভিজিয়ে দেব। এখন যেহেতু ডরমেন্সি চলছে তাই এমনি থেকেই জল একটু কম লাগছে, গাছ জল কম গ্রহণ করছে। এই জলটা শোকাতে শোকাতে প্রায় 5 থেকে 6 দিন সময় লাগবে। যতক্ষণ না এই টবের মাটিটা হোয়াইট হচ্ছে, অর্থাৎ ওপরের মাটিটা সাদা রং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা দ্বিতীয়বার আর জল দেব না। পাতাগুলো একটু ঝিমিয়ে যাবে বা দেখবেন যে 2-1টা পাতা ঝরেও যেতে পারে। ঠিক এরকম অবস্থায় দ্বিতীয়বার যে জলটা অ্যাপ্লাই করব টবের মাটিতে, প্রথমে যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকে বেশ কিছুটা কমিয়ে টবের মাটিতে জল দেব। এভাবে আমরা 3 থেকে 4 বার অ্যাপ্লাই করব। প্রত্যেকবার প্রথমবার যে মাপ দিয়েছি তার থেকে বেশ কিছুটা কম, তারপর আবারও বেশ কিছুটা কমিয়ে টবের মাটিতে অ্যাপ্লাই করব। এই ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি হচ্ছে গাছকে শুধুমাত্র বাঁচিয়ে রাখার মতো জল দেব। অতিরিক্ত জল কখনোই গাছে এ সময় প্রয়োগ করব না। এই ওয়াটার ট্রিটমেন্ট করার পাশাপাশি ফুল আনার জন্য আরও বেশ কয়েকটা কাজ আমাদের করতে হবে। প্রথমত, এই ওয়াটার ট্রিটমেন্ট যখন আমরা গাছে অ্যাপ্লাই করছি এ সময় পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা নাইট্রোজেন জাতীয় কোনো রকম তরল সার হোক বা ড্রাই খাবার এই টবের মাটিতে হোক বা স্প্রে করে গাছে অ্যাপ্লাই করব না। দ্বিতীয়ত, গাছে যেহেতু আমরা ফুল আনতে চাইছি তাই কোনো রকম হার্ড বা লাইট প্রুনিং এ সময় গাছে করবেন না। তৃতীয়ত, টবগুলো ছাদের এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানে দিনের সবচেয়ে বেশি সময় রোদ আসবে, সেখানেই গাছগুলোকে রাখবেন। চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতক্ষণ যে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির কথা বললাম সেটা শুধুমাত্র পরিণত গাছের ক্ষেত্রেই অ্যাপ্লাই করবেন। পরিণত গাছ বলতে অন্তত 1.5 থেকে 2 বছরের বেশি বয়সী গাছগুলোকে বোঝায়। এখন যেহেতু আমরা বেশিরভাগ গ্রাফটিং বা জোড় কলমের ভালো ভ্যারাইটির চারা গাছ লাগাচ্ছি, তাই দেখবেন যে ছোট্ট বয়স থেকেই ফুল আসতে শুরু হয়। খুব ছোট বা কম বয়সী গাছে ফুল আসলে সেটা ভেঙে দেবেন, তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হবে। নেক্সট ইয়ারে সেই গাছ থেকে বেশি ফলন হবে। তো ছোট গাছে কখনোই এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন না। আর এই ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি যেভাবে বললাম সেভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে কোনো রকম হরমোন ছাড়াই লেবু গাছ ভরে ফুল আনতে সাহায্য করবে। দেখুন, এখানে বাড়ি এক জাতের যে মালটা লেবুর সেটা 8 ইঞ্চির একটা ছোট্ট টবে
এই গাছটি বসানো রয়েছে। এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেছি, প্রত্যেকটা ডগায় দেখুন ডাল ভাঙা ফুল এসছে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।